মানব সভ্যতার দুটি চাকা হলো নারী ও পুরুষ। সভ্যতার নানা উত্থান অর্জন এসেছে নারীর হাত ধরে। শিল্প সাহিত্য, জ্ঞান বিজ্ঞান সর্বত্রই নারীর সফল পদচারণা। মানব সেবা ও আবিষ্কারের নারী বরাবরই ইতিহাসে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। ইতিহাস কাঁপানো বহু নারী খুব সাধারণ অবস্থান থেকে উঠে এসেছেন ইতিহাসের পাতায়। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তারা দেখিয়েছেন একান্ত প্রচেষ্টা থাকলে জয় নিশ্চিত। ইতিহাস কাঁপানো নারীদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন। যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেস ডায়ানা ছিলেন সৌন্দর্য আর ফ্যাশনে অদ্বিতীয় নারী ব্যক্তিত্ব। ছিলেন ইংল্যান্ডের রাজবধূ। তার কোলেই আসে রাজ পরিবারের দুই উত্তরাধিকারী, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। ডায়ানা দেশ থেকে দেশে ছুটে বেরিয়েছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে। দানশীলতায় ছিলেন অগ্রগণ্য। আন্তর্জাতিক অঙ্গনে গ্ল্যামারাস ডায়ানা ছিলেন আইকন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা। প্রিন্সেস ডায়ানার জন্ম 1961 সালে। রাজ পরিবারের সঙ্গে তাদের বেশ লম্বা সময় ধরেই সম্পর্ক ছিল। বাবা স্পেন্সার আর অষ্টম আর্ল স্পেন্সারের সন্তান ছিলেন ডায়ানা। একাডেমিক পড়াশোনায় সুবিধা করতে না পারলেও নাচ ও ধর্মীয় গানে বেশ পারদর্শী ছিলেন তিনি। ফ্যাশন আইকন ডায়ানা ছিলেন তার সময়ে সবচেয়ে বেশিবার ক্যামেরাবন্দী হওয়া সেলিব্রিটি। প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ের দৃশ্য 74টি দেশে সম্প্রচার করা হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ার সম্প্রচারে 2.5 মিলিয়ন দর্শকের নজর ছিল। প্রায় 100টি দাতব্য প্রতিষ্ঠান সমর্থন করার কারণে তার মৃত্যুর কয়েক মাস পর তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। ভারতের মাদার তেরেসা। মহীয়সী নারী মাদার তেরেসার জন্ম 1910 সালের 25 আগস্ট। তিনি আলবেনিয়ান বংশোদ্ভূত ভারতীয়। মাদার তেরেসা ছিলেন নিকোলো ও দ্রানা বয়াজুর কনিষ্ঠ সন্তান, কিন্তু দেশ বা কালের সীমানা ডিঙিয়ে আর্তমানবতার সেবায় ছুটেছেন আজীবন। দরিদ্র, অসুস্থ ও অনাথ মৃত্যু পথযাত্রী মানুষের অবলম্বন হয়ে উঠেছিলেন। 1950 সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ভারত থেকে শুরু হয়ে সমগ্র বিশ্বে তার এই মিশনারি কার্যক্রম ছড়িয়ে পড়ে। 1979 সালের 17 অক্টোবর তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। আর 1980 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। তিনি বিশ্বের 123টি রাষ্ট্রে HIV, এইডস, কুষ্ঠ ও যক্ষ্মার চিকিৎসা কেন্দ্র, ভোজনশালা, শিশু ও পরিবার পরামর্শ কেন্দ্র, অনাথ আশ্রম এবং বিদ্যালয় সহ মিশনারিজ অফ চ্যারিটির 610টি কেন্দ্র নির্মাণে অবদান রেখেছেন। মাত্র 18 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসেবে যোগ দেন সিস্টার্স অফ লোরেটো সংস্থায়। সারা বিশ্বের জন্য মাদার তেরেসা ছিলেন এক অনুপ্রেরণীয় নারী। যুক্তরাজ্যের ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় আধুনিক নার্সিং সেবার অগ্রদূত। তিনি একই সঙ্গে একজন লেখিকা এবং একজন পরিসংখ্যানবিদ। তাকে আধুনিক নার্সিং এর জননীও বলা হয়। 1820 সালের 12 মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা কেটেছে ইংল্যান্ডের ডার্বিশায়ারে। ক্রিমিয়ার যুদ্ধের সময় নার্সিং এর অগ্রণী ভূমিকা রাখেন তিনি। রাতের আধারে আহত সৈন্যদের সেবা করার জন্য দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে ডাকা হয় তাকে। গণিতেও ছিলেন পারদর্শী। তিনি প্রথম পরিসংখ্যানগত তথ্য উপস্থাপনের জন্য ডায়াগ্রামের ব্যবহার শুরু করেন। যুক্তরাজ্যের মার্থা গেলহর্ন। মার্থা গেলহর্ন বিশ্বের প্রথম যুদ্ধ সাংবাদিকতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নারীরাও যুদ্ধ সাংবাদিকতায় পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয়। মার্থা গেলহর্নই প্রথম এই দৃষ্টান্ত স্থাপন করেন। দীর্ঘ 60 বছরের সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন এই প্রথিতযশা সাংবাদিক। সর্বপ্রথম যুদ্ধ সাংবাদিকতা শুরু করেন 1936 সালে ঘটে যাওয়া স্প্যানিশ সিভিল ওয়ার কভার করার মধ্য দিয়ে। তারপর কভার করেছেন একে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধের মতো দুনিয়া কাঁপানো যুদ্ধগুলোর তরতাজা সব ঘটনা। যুক্তরাষ্ট্রের মেরিলিন মনরো। মেরিলিন মনরো ছিলেন মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়ক। 1950 ও 1960 দশকে একের পর এক বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র মেরিলিন মনরোকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তার অনবদ্য অভিনয় আর আগুন ঝরানোর রূপ জয় করে নেয় কোটি মানুষের মন। 1952 সালে তিনি ডোন্ট বদার টু নক চলচ্চিত্র এবং 1953 সালে নায়াগ্রা চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সাফল্যের দেখা পেতে শুরু করেন। বাস স্টপ চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন গল্প জাদুঘর চ্যানেলটি।
আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, লাইক দিন এবং শেয়ার করুন।